গ্রেপ্তার করা যাবে না খান স্যারকে। মঙ্গলবার এমনটাই জানালো পাটনার জেলা আদালত। কোচিং সেন্টারের বাইরে গুলি চলার ঘটনায় গ্রেপ্তারি থেকে আপাতত স্বস্তি পেলেন খান স্যার, মিলল অন্তর্বর্তী রক্ষা কবচ। কিন্তু কোন ঘটনাকে ঘিরে এই গ্রেপ্তারির আশঙ্কা তৈরি হয়েছিল, কি এমন বিতর্কে জড়িয়ে পড়েন তিনি? ঘটনার সূত্রপাত 2রা জুন। খান স্যারের কোচিং সেন্টারের বাইরে কমপক্ষে 10 রাউন্ড গুলি চালানো হয়েছে বলে অভিযোগ ওঠে। একাধিক ভাইরাল ভিডিওয় দেখা যায় ভাঙচুর চলছে খান স্যারের কোচিং সেন্টারের বাইরে, ছোড়া হয় ইট পাটকেলও। এরপরেই খান স্যারের প্রতিষ্ঠানের প্রতিদ্বন্দ্বী জ্ঞানবিন্দু কোচিং সেন্টারের কর্তৃপক্ষের বিরুদ্ধে দায়ের হয় অভিযোগ। তার ভিত্তিতে ওই কোচিং সেন্টারের ডিরেক্টর রোশন আনন্দ এবং তার 2 সঙ্গী অভিষেক ও গৌরবকে গ্রেপ্তার করে কদমকুয়া থানার পুলিশ। কিন্তু কয়েকদিনের মধ্যেই উলটপুরাণ। সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওয় দেখা যায় খান স্যারের কোচিং সেন্টারের 2 নিরাপত্তারক্ষী বন্দুক থেকে গুলি ছুটছে। এরপরেই ওই 2 রক্ষীকে প্রথমে আটক, পরে গ্রেপ্তার করে পুলিশ। তদন্তে আসে নয়া মোড়। পুলিশের কাছে গোপন বয়ানে সেই 2 অভিযুক্ত স্বীকার করেন ঘটনার সময় খান স্যার ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তাছাড়া তার নির্দেশ পাওয়ার পরেই তারা তাদের লাইসেন্সড রাইফেল থেকে 2টি করে গুলি চালিয়েছিল। যদিও খান স্যারের অভিযোগ ছিল ব্যবসায়িক আক্রোশে গুলি চালানো হয়েছে। পাল্টা তার প্রতিদ্বন্দ্বী অর্থাৎ জ্ঞানবিন্দু কোচিং সেন্টারের দাবি ছিল সবটাই ষড়যন্ত্র। सस्ते फीस में क्यों पढ़ा रहे हो कि इतना रिजल्ट हो जाएगा। मेन यही है कि इतने कम फी में इतना लोगों को ना पढ़ाया जाए। तो अब प्रशासन से भी कहते हैं कि सिक्योरिटी ध्यान में रखा जाए, क्योंकि गरीब को भी पढ़ने का अधिकार है। हजारों की संख्या में जब रिजल्ट हो जाता है तो थोड़ा इस तरह से असामाजिक तत्व जो होते हैं वो अपना सोचते हैं कि दबा दिया जाए। এরপরেই 5ই জুন পাটনার কদমকুয়া থানায় খান স্যারের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। পুলিশ জানায় তার সম্ভাব্য ভূমিকা নিয়ে তদন্ত চলছে এবং প্রয়োজনে গ্রেপ্তার করা হতে পারে। তারপর থেকেই শুরু হয়ে যায় খান স্যারের গ্রেপ্তারির জল্পনা। এই আবহে শনিবার তিনি কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে পাটনা আদালতে আত্মসমর্পণ করেন। জানানো হয় আগাম জামিনের আবেদন। অবশেষে মঙ্গলবার অর্থাৎ এদিন মিলল স্বস্তি। তবে অন্তর্বর্তী রক্ষা কবচের আবেদন মঞ্জুর হলেও আদালত নির্দেশ দিয়েছে তদন্তকারীদের সব রকমভাবে সহযোগিতা করতে হবে খান স্যারকে। তাকে গ্রেপ্তার করা যাবে না ঠিকই, কিন্তু তদন্তকারীরা জেরা করতে পারবেন। খান স্যারের বিরুদ্ধে বলপূর্বক কোনো পদক্ষেপ করা যাবে না বলে নির্দেশ দিয়েছে আদালত। और as well as criminal antecedent or interim protection has been granted to Khan sir by the learned principal district and session after perusal of the entire fact and law. এবিপি লাইভ বাংলা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।